কচুরিপানায় এসে আটকে দিল স্কুলের পরীক্ষা। শুনতে অবাক লাগলেও এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের লালনগর হাই স্কুলে। জেলা বহরমপুর এবং হরিহরপাড়া ব্লকের মধ্যবর্তী স্থানে অবস্থিত ভান্ডারদহ বিল কচুরিপানায় ভরে যাওয়ায় গত প্রায় 3 দিন ধরে ওই বিল দিয়ে নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তার ফলে কয়েকশো ছাত্রছাত্রী আজ স্কুলে আসতে পারছে না। এই কারণে স্কুলের সমস্ত শিক্ষকদের মতামত নিয়ে ছাত্রছাত্রীদের সামেটিভ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সারওয়ার্দী বিশ্বাস। হরিহরপাড়া ব্লকের লালনগর হাই স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 1200 ছাত্রছাত্রী পড়াশোনা করে। শ্রীরামপুর, পাঁচবেড়িয়া, নওপাড়া, শিমুলিয়া সহ আশেপাশের আরও কয়েকটি গ্রাম থেকে 500 বেশি ছাত্রছাত্রী লালনগর হাই স্কুলে প্রত্যেক দিন পড়াশোনা করতে আসে। স্কুলে পৌঁছানোর জন্য ছাত্রছাত্রীদের প্রধান ভরসা ভান্ডারদহ বিল দিয়ে চলাচলকারী নৌকা। স্কুলের এক শিক্ষক জানান, প্রতি বছর বর্ষাকালে কচুরিপানা এসে ভান্ডারদহ বিল প্রায় ভরে দেয়। এই বিল দীর্ঘদিন আগে ভাগীরথী নদীর একটি অংশ ছিল। বর্তমানে অশ্বক্ষুরাকৃতি এই বিলের বিভিন্ন অংশে বছরের পর বছর কচুরিপানা এবং কচু গাছ জন্মে বিল পুরোপুরি নৌ পরিবহনের অযোগ্য হয়ে পড়েছে। তিনি জানান, এই বিলে আগে দুর্গাপুজোর পর নৌকা বাইচ প্রতিযোগিতা হতো, কিন্তু কচুরিপানা সমস্যার কারণে 2014 সালের পরে সেই প্রতিযোগিতাও বন্ধ হয়ে গিয়েছে। স্কুল সূত্রের খবর, শ্রীরামপুর, পাঁচবেড়িয়া, নওপাড়া, শিমুলিয়া সহ স্কুলের উল্টো দিকে পাড়ের অন্য কয়েকটি গ্রামের ছাত্রছাত্রীদের পক্ষে এই মুহূর্তে বিকল্প পরিবহনের ব্যবস্থা করে স্কুলে আসা এক প্রকার অসম্ভব। ছাত্রছাত্রীদের অতিরিক্ত পথ ঘুরে স্কুলে আসার পরিবহন খরচ অনেক অভিভাবক বহন করতে পারবে না। স্কুল সূত্রে আরও জানা গিয়েছে, এ মাসে 2 তারিখ থেকে বিভিন্ন শ্রেণী সামেটিভ পরীক্ষা শুরু হয়েছে। 12 তারিখে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 9 তারিখ পরীক্ষা হওয়ার পর বিভিন্ন শ্রেণীর বাকি পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। স্কুল সূত্রের খবর, প্রায় প্রতি বছরই বর্ষাকালে ভান্ডারদহ বিলে কিছু অতিরিক্ত কচুরিপানা জমা হলেও কোনোদিন কচুরিপানার কারণে স্কুলের পরীক্ষা বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়েছে, ঘাটের পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুলের পরীক্ষা আপাতত স্থগিত রাখা হবে। স্কুলের এক শিক্ষক জানান, বহরমপুর থেকে যারা আমরা এতদিন ঘাট পার হয়ে লালনগর হাই স্কুলে যেতাম, তারা এখন বাধ্য হয়ে প্রায় 10 কিলোমিটার ঘুরে নিশ্চিন্দপুর হয়ে স্কুলে যাচ্ছি। ঘাট বন্ধ থাকার কারণে স্কুলে ছাত্রছাত্রীদের হাজিরা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। উপস্থিতির সংখ্যা ওই পারে প্রায় 400 ওপরে ছাত্র থাকে। 5 থেকে 12 অবধি সব ক্লাসেরই ছাত্র আছে। তারা গত রবিবার থেকে যেহেতু ঘাটটা কচুরিপানা পুরো ভর্তি হয়ে গেছে, তাই ঘাট চলাচল পুরোপুরি বন্ধ, তাই ওপারের ছাত্ররা কেউ আসতে পারছে না। স্বাভাবিকভাবে স্কুলের হাজিরাটা অনেক কমে গেছে এটা। হ্যাঁ, আর এটা রবিবার থেকে এই ঘাটটা পুরোপুরি বন্ধ আছে। এবং আমাদের পরীক্ষা এই সোমবারের দিন ছিল, গতকাল ছিল। তো সেইটা যেহেতু ওই পারে ছাত্রছাত্রীরা আসতে পারলো না, তাই আমরা সমস্ত টিচাররা সিদ্ধান্ত নিলাম যে এই পরীক্ষাটা আমরা অন্য সময় করব। আপাতত পরীক্ষাটা স্থগিত রাখা হয়েছে। হ্যাঁ, এবং পরবর্তীকালে যখন ঘাটটা আবার স্বাভাবিক হবে, তখনই সে পরীক্ষার ডেটটা ওদেরকে জানানো হবে। এইটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে মাননীয় বিডিও সাহেবাকে আমি অনুরোধ জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব এই ঘাটটা যাতে স্বাভাবিক করা যায়, সেইটার জন্য আমি জানাচ্ছি আজকে। আর বলছি, আপনারা তো এখান থেকে পার হন? হ্যাঁ, আমরাও এদিকে বহরমপুর থেকে সমস্ত মাস্টারমশাইরা বহরমপুর থেকে ঘাট পার হয়ে স্কুল আসে। যেহেতু এদিকটা অত্যন্ত অনেকটাই কম রাস্তা, প্রায় 12 কিলোমিটার আমাদের কম হয় বহরমপুর থেকে, এবং এদিক থেকে প্রচুর লেবাররাও বহরমপুরে কাজে যায়। তাদেরও যাতায়াতের চরম অসুবিধার মধ্যে পড়েছে। দিনমজুর থেকে শুরু করে যারা ডেলি যাতায়াত করে, তাদের প্রত্যেকেরই অসুবিধায় তারা সম্মুখীন হয়েছে। তাই আমি আশা করব যত দ্রুত সম্ভব এই সমস্যাটার সমাধান হয়, তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নাম? আমার নাম মোহাম্মদ সারওয়ার্দী বিশ্বাস, প্রধান শিক্ষক, লালনগর হাই স্কুল।